5.7 মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল সারা দেশ। বাংলাদেশে এ পর্যন্ত যে কয়টি ভয়াবহ ভূমিকম্প হয়েছে তার মধ্যে এটি একটি। বিশ্লেষকরা বলছেন যে এই ভূমিকম্প যেটি হয়ে গেল এটি ঝাঁকুনির মাত্রা ইতিহাসের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ এই উৎপত্তিস্থল হলো নরসিংদীর মাধবদী। ঢাকার খুব কাছাকাছি হওয়ার কারণে এই ঝাঁকুনির প্রবণতা কিন্তু রাজধানীতে বেশ লেগেছে। এ পর্যন্ত সারা দেশে মৃত্যুর সংখ্যা 10। রাজধানীর ঠিক পার্শ্ববর্তী জেলা নরসিংদী, যেখানে এর উৎপত্তিস্থল, সেখানেও কিন্তু 5 জনের মৃত্যুর খবর ইতিমধ্যে পাওয়া গেছে। যেখানে উৎপত্তিস্থল সেই জেলার অবস্থাটি আসলে কি, সেখানে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে শতাধিক লোকজন আহত হয়েছেন, মৃত্যু তো আছেই। এর বাইরে শতাধিকের বেশি ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা হলো এটি যে ভবনে ফাটল দেখা দেওয়া। এই এলাকার মানুষ কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত এবং শঙ্কার মধ্যে রয়েছেন। যখন শুক্রবার ছুটির দিনে এই ভূমিকম্পটি হয়েছে তখন কিন্তু মানুষ কার্যত অনেকেই ঘুমেছিলেন কিংবা নিরিবিলি বাসার পরিবেশের মধ্যে ছিলেন। আচমকা এই ভূমিকম্পের কারণে সবাই কিন্তু একেবারেই ভীত সন্ত্রস্ত। আমরা যেটি দেখতে পেয়েছি যে নরসিংদীর বেশ কিছু এলাকায় কিন্তু শুধুমাত্র ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে, বিষয়টি এরকম নয়, মাটি পর্যন্ত দেবে গেছে। বিশাল বিশাল মাটিতে ফাটল দেখা দিয়েছে। আমরা যে ভিডিওগুলো আজকে সারাদিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সেখানে আমরা স্পষ্টত দেখতে পেরেছি বিভিন্ন স্কুল কিংবা পশুর খামারের যে মাঠ সেটি ফেটে চৌচির হয়েছে, মাটি অনেক দেবে গেছে। সেখানে চিৎকার চেঁচেমেচি, মানুষের আর্তনাদ, বাঁচার আকুতি, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ধরনের পরিস্থিতি কিন্তু এই নরসিংদীর মানুষ কিংবা ভূমিকম্পে এর আগে ভয়ঙ্কর চিত্র দেখা যায়নি, যে কারণে মানুষের মধ্যে এই ধরনের আশঙ্কা, ভয় পাওয়া কিংবা চিন্তাগ্রস্ত হওয়াটা কিন্তু অযৌক্তিক কিছু নয়। শুধুমাত্র ঢাকা কাছাকাছি হওয়ার কারণে ঢাকাতেও কিন্তু আমরা সকালে দেখেছি রাস্তার পাশে বিভিন্ন ভবন থেকে শত শত মানুষ জীবন রক্ষায় নেমে আসছেন এবং তারা আত্মচিৎকার করছেন। সেখানে শিশুদের কান্না দেখেছি, সেখানে আমরা আত্মচিৎকার দেখেছি। শুধু তাই নয়, ভুলতা গাউসিয়াতেও কিন্তু আমরা একটি মারাত্মক দুর্ঘটনা ভূমিকম্পের কারণে বেরিয়ে মাত্র ছোট্ট একটি শিশু, 10 মাস বয়সের শিশু, সেই শিশুটির কিন্তু দেয়াল চাপায় মারা গেছে, তার মাও আহত হয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানে এই প্রাকৃতিক বিপর্যয়কে কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়টি এখন যথেষ্ট ভাবনার মধ্যে রয়েছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ভূমিকম্প আবার হতে পারে, সেটি হতে পারে যে 8 মাত্রা পর্যন্ত সর্বোচ্চ। কিন্তু ঢাকার যে পরিস্থিতি কিংবা ঢাকার যে আশপাশের পরিস্থিতি, সেই ধরনের যে বিপর্যয় যদি হয়, অর্থাৎ 8 মাত্রার ভূমিকম্প যদি ঘটে, সেখানে কিন্তু একদম ভয়াবহ দুর্যোগের মধ্যে বাংলাদেশকে পড়তে হবে। অর্থাৎ ভয়ঙ্কর, আমাদের সেই ভবনগুলোর ধারণ ক্ষমতা কিন্তু সেই পর্যায়ে নেই। অর্থাৎ এই কারণে এখন থেকেই কিন্তু আসলে সচেতন হওয়া দরকার এবং প্রতিরোধে আসলে যতটুকু করণীয় এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, সে ব্যাপারে কিন্তু সরকারের সর্বোচ্চ পদক্ষেপ জরুরি বলে মনে করছেন অনেক।